ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ঘিরে কয়েকদিনের টানা বিতর্কের অবশেষে ইতি ঘটল কঠোর এক সিদ্ধান্তে। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক, আর সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, সাংগঠনিক তদন্তে নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে, আর তাই দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হলো। বিষয়টি জানানো হবে নির্বাচন কমিশনকেও। ঘটনার শুরু গত সোমবার রাতে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমপির একাধিক ভিডিও। প্রথমে দলের কিছু নেতাকর্মী একে এআই নির্মিত ভুয়া ভিডিও বলে দাবি করলেও পরদিন মঙ্গলবার নিজেই ফেসবুকে মুখ খোলেন নজরুল ইসলাম। জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী, গত ১৭ জন পারিবারিকভাবে যাকে বিয়ে করেছেন তিনি। কিন্তু এই দাবি নিয়ে থেকে গেছে একাধিক প্রশ্ন। প্রকাশিত তথ্য অনুযায়ী তরুণীর নিজের স্বাক্ষরিত জীবন বৃত্তান্তে বৈবাহিক অবস্থা ছিল অবিবাহিত, আর কাবিননামা নিবন্ধনকারী কাজীও দাবি করেছেন বিয়ের প্রকৃত সময় ও পদ্ধতি নিয়ে তার কাছে স্পষ্ট তথ্য নেই। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। আজই শ্যামনগর উপজেলায় বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। পুড়িয়ে দেওয়া হয় তার কুশপুত্তলিকা। তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে বক্তারা দাবি জানান সংসদ সদস্য পদ বাতিলেরও। এ বিষয়ে স্পিকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তারা। ভাইরাল ভিডিও থেকে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত গড়ালো দল থেকে বহিষ্কার আর জনরোষ পর্যন্ত। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধু দলীয় বহিষ্কারেই কি শেষ হবে এই অধ্যায়, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো জবাবদিহিতা? ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।